তো সর্বপ্রথম আপনার প্রতিবেশীরাই কিন্তু হাসপাতালে যাবে, সেখানে গিয়ে আপনি লাশ নিয়ে সেখানে গোসল করায়া কাফনে কাপন পরায়া এরপর এখানে আনবে। কিন্তু আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা কিন্তু অনেক দূরে, তারা আপনার থেকে অনেক দূরে। তারা আস্তে আস্তে তারা এসে দেখবে হ্যাঁ এলাকার মহল্লার সমাজের যারা ছিল তারা তাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য পালন করেছে, তারা প্রতিবেশীর হক পালন করেছে। তাহলে আত্মীয়দের চাইতেও প্রতিবেশীর গুরুত্ব অধিক রয়েছে। আত্মীয়তার হকের সম্পর্কের পরেই প্রতিবেশীর হক সম্পর্কে গুরুত্ব দেওয়া হয়েছে। সামাজিক জীবনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পূর্ব শর্ত হল নিজের প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা। প্রতিবেশীর সাথে যদি সুসম্পর্ক থাকে তাহলেই সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা সুপ্রতিষ্ঠিত হবে। আর প্রতিবেশীর সাথে যদি সম্পর্ক খারাপ থাকে, সম্পর্ক ভালো না হয়, তাহলে সামাজিক জীবনটা হবে বিষের মতো। কেননা সামাজিক জীবনটা সুখে দুঃখে, অভাব অনটন, সচ্ছল অসচ্ছল, দুঃখ দুর্দশা হতাশা সব কিছুতেই এই প্রতিবেশী আপনাকে সবচাইতে বেশি সাহায্য সহযোগিতা করে থাকে। আপনি যখন কোনো বিপদ আপদ দুঃখ দুর্দশা হতাশায় পতিত হবেন, সর্বপ্রথম এই প্রতিবেশী আপনাকে এসে সাহায্য করবে, আপনার কাজে এসে উপস্থিত হবে। তাই তো ইসলামে প্রতিবেশীর সাথে উত্তম আচার আচরণের ক্ষেত্রে সকল মুসলমানদেরকে মুমিনদেরকে আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন। যিনি আমার প্রতিবেশী হবেন, এই প্রতিবেশী যার সাথে আমি ভালো আচার আচরণ করব সে মুসলমান হওয়া জরুরি না। আমার প্রতিবেশী যিনি হবেন তাকে মুসলমান হতে হবে, মুসলমান হলেই তার সাথে সুন্দর আচার আচরণ করব, সৎ ব্যবহার করব। আর অমুসলিম হলে তার সাথে সৎ আচরণ করব না, বিষয়টা এমন নয়। প্রতিবেশীর হক সম্পর্কে, প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া সম্পর্কে মুসলমান হওয়া জরুরি না, বরং ভিন্ন ধর্মের, ভিন্ন বর্ণের, ভিন্ন আদর্শের, ভিন্ন মতদর্শেরও যদি হয় তবুও প্রতিবেশীর সাথে সুন্দর আচার আচরণ করা এটা ইসলামের নীতি এবং মুসলমানের নৈতিক দায়িত্ব রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কত সুন্দর। আমার প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক, যে ধর্মের যে বর্ণের যে আদর্শের হোক না কেন, বলে তার সাথে সুন্দর আচার আচরণ করা এটা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আর এই সম্পর্কে যদি আমরা হাদিসের দিকে লক্ষ্য করি তাহলে আমরা খেয়াল করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর কসম ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয়।
আবার কসম খেয়ে বলতেছেন আল্লাহর কসম ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয়। তৃতীয়বার আবার নবীজি কসম খেয়ে বললেন আল্লাহর কসম ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয়। তিনবার কসম খেয়ে যখন বললেন ওই ব্যক্তি মুমিন নয়, সাহাবায়ে কেরাম বলতেছেন কিলা ওমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কে সেই ব্যক্তি যার সম্পর্কে আপনি তিনবার কসম খেয়ে বললেন ওই ব্যক্তি মুমিন নয়? নবীজি বললেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকুহু, সে হলো ওই ব্যক্তি যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। আহা, নবীজি তিনবার কসম খেয়ে এই কথাটাই বুঝাইতে চেয়েছেন ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয় যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। আমার প্রতিবেশী আমার হাত থেকে নিরাপদ নয়, আমার প্রতিবেশী আমার জবান থেকে নিরাপদ নয়, আমার প্রতিবেশী আমার প্রতিটা শ্বাস প্রশ্বাস থেকে আমার প্রতিবেশী আমার থেকে নিরাপদ নয়। বলে প্রত্যেকটা ক্ষেত্রেই কোনো না কোনোভাবেই নির্যাতিত নিপীড়িত হচ্ছে আমার প্রতিবেশী। নবীজি বলছে তাহলে তুমি মুমিন নয়। এই হাদিসের মধ্যে ইঙ্গিত করে যদি তুমি মুমিন না হও তাহলে তুমি হবে বেঈমান। মুমিন না হলে কি হবে? তুমি একটা বেঈমান, আর বেঈমান কখনো জান্নাতে প্রবেশ করবে না। নবীজি বলতেছে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা জারুহু বাওয়াইকুহু, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তির অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। তাহলে প্রতিবেশীর সাথে সুন্দর আচার আচরণ করলে জান্নাতে যাওয়া যাবে, মুমিন হওয়া যাবে। আর প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ না করলে তাহলে মুমিন হওয়া যাবে না, সে হবে বেঈমান। আর বেঈমান কখনো খোদার জান্নাতে প্রবেশ করবে না। অন্য হাদিসের মধ্যে আসছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা সম্পর্কে এক নারী সম্পর্কে শোনা যায় এ কথা তিনি অধিক পরিমাণে নফল নামাজ পড়েন, অধিক পরিমাণে রোজা রাখেন, দান সদকা করেন, কিন্তু ওই নারী ওই মহিলা তার প্রতিবেশীর সাথে সুন্দর আচার আচরণ করে না, প্রতিবেশীকে কষ্ট দেয়। নবীজি বললেন হিয়ান নার, ওই মহিলা জাহান্নামী, তার দ্বারা কোনো কল্যাণ হবে না। ঠিক তেমনি ভাবে আরেকজন মহিলার কথা বললেন, ওই মহিলা তেমন নফল নামাজ আদায় করতে পারে না, নফল ইবাদত বন্দেগী করতে পারে না, নফল রোজাও বেশি রাখতে পারে না, দান সদকা ও পনিরের পরিমাণ কিছু কিছু করে, কিন্তু ওই মহিলা তার প্রতিবেশীর সাথে সুন্দর আচার আচরণ করে, তাদের সাথে ভালো ব্যবহার করে, সৎ ব্যবহার করে। নবীজি বললেন এই মহিলাটার মধ্যে কল্যাণ রয়েছে, এই মহিলাটা জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে পুরুষদের থেকে যেমন প্রতিবেশীরা কষ্ট পায়, নারীদের থেকেও মা বোনদের থেকেও অন্য মা বোনেরা অন্য প্রতিবেশীরা তারাও কষ্ট পেয়ে থাকে। এই জন্য এই আলোচনা যে সকল মা বোনেরা শুনতেছেন, যাদের কর্ণকুহরে আজকের এই নসিহত আপনাদের কানে যাচ্ছে, বলে আমরাও আমাদের প্রতিবেশীর সাথে সুন্দর আচার আচরণ করার জন্য নিজেদের মন মানসিকতা ওইভাবে আমরা তৈরি করি। যতই আমরা আবেদা দাকেরা শাকেরা হই না কেন, ইবাদত গুজারিনী হই না কেন, যদি আমার আচার আচরণের দ্বারা যদি আমার পাশের প্রতিবেশী, আমার বোন, আমার মা, আমার চাচি, আমার খালা, আত্মীয় স্বজন, তারা যদি আমার এই আচার আচরণে কষ্ট পায়, বলে তাহলে আমার নামাজ রোজা দান সদকা এর কোনোই মূল্য নাই, এটা পুরোটাই মূল্যহীন হয়ে গেল।
তাহলে প্রতিবেশীর সাথে সুন্দর আচার আচরণ করার জন্য ইসলাম বলেছে, নবীজির হাদিসের মাধ্যমে আমরা পেয়ে গেলাম। এবার আসেন সূরা ইয়াসিন এর 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন কাদের সাথে, কোন প্রতিবেশীর সাথে তুমি সৎ আচরণ করবে। ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি, নিকটবর্তী প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, তোমার কাছের প্রতিবেশী, তোমার দূরের প্রতিবেশী, ওয়াসসাহিবি বিল জামবি, এবং তোমার সাথী সঙ্গী বন্ধু বান্ধব যারা রয়েছে সকলের সাথে সৎ আচার আচরণ করো, সকলের সাথে ভালো ব্যবহার করো। তাহলে কোরআনে কারিমে আল্লাহ তাআলা মুমিনদেরকে, মুসলমানদেরকে আল্লাহ তাআলা আদেশ করতেছেন কোরআনে কারিমের মাধ্যমে যে তোমার প্রতিবেশী নিকটে হোক দূরে হোক। নিকটে আর দূরের বলতে কি বোঝায়? আগে বুঝেন প্রতিবেশী কাকে বলে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকে প্রশ্ন করা হয়েছিল, আনিল হাসান আন্নাহু সুইলা আনিল জার, প্রতিবেশীদের হক সম্পর্কে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে প্রতিবেশী কারা। 40 দারন أمامه و40 خلفه 40 عن اليمين و40 عن شماله। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন তোমার নিজের ঘর থেকে তোমার সামনের দিকে 40টি ঘর হলো তোমার প্রতিবেশী। সুবহানাল্লাহ। তোমার নিজের ঘর থেকে 40 দারন আমামাহু, তোমার নিজ ঘর থেকে সামনের দিকে 40টি ঘর যা রয়েছে সবগুলো তোমার প্রতিবেশী। ও 40 খালফাহু, তোমার নিজের ঘর থেকে পিছনের দিকে 40টি ঘর, এই 40টি ঘর তোমার প্রতিবেশী। ও 40 আন ইয়ামিনিহি, তোমার ডান দিকে, নিজ ঘর থেকে ডান দিকে 40টি ঘর, এই 40টি ঘর তোমার প্রতিবেশী। সুবহানাল্লাহ। আন শিমালিহি 40 আন শিমালিহি, তোমার বাম দিকে যে 40টি ঘর নিজের ঘর থেকে, বলে এই 40টি ঘর এটাই হলো প্রতিবেশী। সুবহানাল্লাহ। তাহলে প্রতিবেশী কাকে বলে? নিজের ঘর থেকে সামনের 40 ঘর, পিছনের 40 ঘর, ডানের 40 ঘর, বামের 40 ঘর, বলে এই মিডল পয়েন্টে তুমি আসো, বলে এই চতুর্দিকে 40টি ঘর, এরাই হলো তোমার প্রতিবেশী, এদের সাথেই তুমি সুন্দর আচার আচরণ করবে। সুবহানাল্লাহ। এদের সাথে আচার আচরণ করা একটা মুমিনের সিফাত, এটা মুমিনের গুণ। আর এদের সাথে খারাপ আচার আচরণ করা এটা বলে মুমিনের পরিপন্থী। সে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমানের পরিপন্থী কাজ হলো তোমার প্রতিবেশীকে কষ্ট দেওয়া। আল্লাহ রাসূল বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালের বিশ্বাস রাখে, কি বলছে? যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের আখিরাতের উপর বিশ্বাসী, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। সুবহানাল্লাহ। দেখছেন কত চমৎকার কথা। শুধু তাই নয়, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন লাইসাল মুমিনু আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসাল মুমিনু আল্লাযী ইয়াশবাউ জারুহু জাইউন ইলা জামবিহি,
ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয় যে নিজে পেট ভরে খানা খায়, নিজে উদর ভর্তি করে খাবার খায়, আর ইলা জামবিহি তার প্রতিবেশী, তার পাশে তার প্রতিবেশী অনাহারে ক্ষুধার্ত অবস্থায় দিন কাটায়, ক্ষুধার্ত অবস্থায় রাত কাটায়, অর্থাৎ ক্ষুধার্ত অবস্থায় থাকে বলে, তাহলে ওই ব্যক্তি মুমিন নয়। কি বলছেন নবীজি? ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারে না যে ব্যক্তি নিজে পেট ভরে খাবার খেল অথচ তার প্রতিবেশী তার ঘরের সাথে ঘর সে অনাহারে ক্ষুধার্ত অবস্থায় ধুকে ধুকে তিলে তিলে কষ্ট পাচ্ছে। নবীজি বলছে তাহলে তুমি মুমিন নয়, মুমিনের সিফাত মুমিনের গুণ তোমার মধ্যে নেই। আজকে কত খাবার আমাদের নষ্ট হচ্ছে, সেই খাবার দিয়ে সাধারণ ছোটখাটো একটা পরিবারের সুন্দর মতো হয়ে যায়। কত টাকা পয়সা অর্থ সম্পদ আমরা নষ্ট করতেছি, কিন্তু আমার প্রতিবেশী আমার পাশে সে অনাহারে ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছে, সেই ক্ষেত্রে আমার কোনো খবর নাই। মুমিনের পরিচয়, মুমিনের পরিচয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিস তিরমিজির মধ্যে আসছে, নবীজি বললেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن قلت أنا يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم فأخذ بيدي فعد خمسا اتق المحارم تكن أعبد الناس وأرض بما قسم الله لك تكن أغنى الناس। লম্বা হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে আমার থেকে এই কালিমাগুলো শিখবে? তোমাদের মধ্যে এমন কে আছে যেই ব্যক্তি আমলের নিয়তে আমার থেকে এই কালিমাগুলো, এই আমলগুলো শিখবে, নিজে আমল করবে এবং অপরকে ওই অনুযায়ী আমল করার জন্য উদ্বুদ্ধ করবে। হযরতে আবু হুরায়রা ছিলেন ইলম পিপাসু। তিনি মসজিদে নববীতে সবসময় পড়ে থাকতেন ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায় সবসময় ছটফট করতেন, সবসময় সেখানে তিনি থাকতেন। কিন্তু যখনই কোনো ইলমের কথা, কোনো আমলের কথা আসতো, হযরতে আবু হুরায়রা লাব্বাইক ওয়া সাদাইক বলে দাঁড়িয়ে যেতেন। হযরতে আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আমলগুলো শিক্ষা, এই আমলগুলোর উপর আমল করার জন্য, অপরকে শিক্ষা দেওয়ার জন্য আমি আবু হুরায়রা তৈরি আছি। সুবহানাল্লাহ। তখন নবীজি হযরতে আবু হুরায়রার হাতের মধ্যে ধরছেন, হাতের মধ্যে ধরে বলতেছেন ফাআদ্দা খামসান। তখন নবীজি 5টা বিষয় বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর বলতেছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবুদান নাস। ও আবু হুরায়রা, সমস্ত হারাম থেকে বাঁচো, তাহলে পৃথিবীর সকল মানুষের চাইতে তুমি শ্রেষ্ঠ ইবাদতকারী হতে পারবে। সুবহানাল্লাহ। কি বলছে ভাই? আবু হুরায়রা সমস্ত হারাম ছাড়ো, সুদ ঘুষ হারাম, হ্যাঁ বলে যত ধরনের গুনাহের কাজ আছে সমস্ত গুনাহের কাজ তুমি ছেড়ে দাও, তাহলে পৃথিবীর সমস্ত মানুষের চাইতে তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবা। সুবহানাল্লাহ। 2 নম্বর বলছেন ওয়ারদু বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন, তুমি যদি ওই অর্থ সম্পদ নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, তাহলে গোটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে সবচাইতে সর্বশ্রেষ্ঠ ধনী আল্লাহ তোমাকে বানায়া দেব। সুবহানাল্লাহ। যা দিছে আবু হুরায়রা তা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। ওই দিকে আলোচনা করার সময় হচ্ছে না। হযরত আবু হুরায়রা মসজিদ নববীতে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতো। সাহাবায়ে কেরাম মনে করতো মনে হয় মৃগী রোগে পেয়েছে আবু হুরায়রা। কেউ জুতা নিয়ে আসতেন, কেউ চামড়া নিয়ে আসতেন, আবু হুরায়রা এটা ঘেরান নাও, তুমি সুস্থ হয়ে যাবে। হযরত আবু হুরায়রা বলে, ও নবীর সাহাবীরা রে, আমি কোনো মৃগী রোগী না, আমি অসুস্থ না, আল্লাহ নবীর একজন সাহাবী, আমি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছি।
ওই যে আবু হুরায়রা বলছে, আল্লাহ তোমাকে যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা সবচাইতে বড় ধনী হতে পারবা। পরবর্তী ইতিহাস কি? আবু হুরায়রা সবর করছে, ধৈর্য ধরছে, সন্তুষ্ট থাকছে। আল্লাহ তাআলা আবু হুরায়রাকে এমন ধন দৌলত দিছে, বলে রেশমি কাপড়ের রুমাল দ্বারা হযরতে আবু হুরায়রা নিজের নাক পরিষ্কার করছে। সুবহানাল্লাহ। দেখছেন, আল্লাহ যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট হয়েছে। আর আজকে তো আমরা দুনিয়ার পিছনে ব্যস্ত। গোটা দুনিয়া আমাদেরকে বাইটা খাওয়াইলে, গলায় ঝুলাই দিলে, এরপরেও আমাদের মন ভরবে না। কি ছিল সাহাবায়ে কেরাম? যাই হোক, ওদিকে উদ্দেশ্য ছিল না। 3 নম্বর নবীজি বলতেছেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। ও আবু হুরায়রা, তুমি যদি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচার আচরণ করো, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হয়ে যাইবা। সুবহানাল্লাহ। কি বলছে? ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আবু হুরায়রা, তুমি যদি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচার আচরণ, উত্তম আখলাক দেখাইতে পারো, সৎ আচরণ দেখাইতে পারো, তাহলে তুমি মুমিন হইয়া যাইবা। সুবহানাল্লাহ। ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। আবু হুরায়রা, তুমি নিজের জন্য যা পছন্দ করো, অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করবে, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হইয়া যাইবা। সুবহানাল্লাহ। আবু হুরায়রা, নিজের জন্য যা পছন্দ করো, অপর ভাইয়ের জন্য তাই তুমি পছন্দ করো, তাহলে তুমি মুসলমান হইয়া যাইবা। আর প্রতিবেশীর সাথে সুন্দর আচার আচরণ করলে তুমি মুমিন হইয়া যাইবা। তাহলে মুমিনও হইবা, মুসলমানও হইবা। সুবহানাল্লাহ। দেখছেন, বুজুর্গানি দিন তারা তো এমন ছিল, এই হাদিসের উপর তারা আমল করেছেন। ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। বুজুর্গ বলতেছে, আমার প্রতিবেশীকে কষ্ট দেওয়া, বলে এর চাইতে আমি নিজে কষ্ট পাওয়াকে অধিক পছন্দ করি। সুবহানাল্লাহ। বুজুর্গদের অভ্যাস ছিল এমন। বলেন, আজকে আমাদের মধ্যে এই সিফাত, এই গুণ আমাদের মধ্যে আছে। আমার প্রতিবেশীকে কিভাবে ঘায়েল করা যাবে, কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে, কিভাবে তাকে প্রতিপন্ন করা যাবে, তাকে কোন ঠাসা করে রাখা যাবে, বলে সেই চিন্তা চেতনা আমাদের মাথার মধ্যে 24 ঘন্টা থাকে। কি ভাই, কথা সত্য না? আর বুজুর্গ কি বলতেছে, যে আমার প্রতিবেশীকে কষ্ট দেওয়ার চাইতে আমি নিজে কষ্ট পাওয়াকে অধিক পরিমাণে পছন্দ করি। কিতাবের মধ্যে লেখছে, ওই বুজুর্গর ঘরের মধ্যে অধিক পরিমাণে ইঁদুরের অনেক সয়লাভ ছিল। তিনি তার এক ভাইকে বলতেছেন, ভাই আমার ঘরে অধিক পরিমাণে ইঁদুর আমাকে কষ্ট দেয়, আমার ঘরের মধ্যে অনেক ইঁদুরের আনাগোনা দেখা যাচ্ছে। বলতেছে, আপনি একটা বিড়াল পোষেন, একটা বিড়াল যদি আপনি লালন পালন করেন, তাহলে দেখবেন আপনার এই কষ্ট দূর হয়ে গেছে, আপনার ঘর থেকে ইঁদুর পালিয়ে চলে গেছে। এই বিড়াল আপনাকে ঘরের মধ্যে শান্তি আনবে আর ইঁদুরকে তাড়াইয়া দিবে। বুজুর্গ কি বলতেছে, আল্লাহু আকবার, বলতেছে, ভাই আমার ঘরে যদি আমি বিড়াল লালন পালন করি, ওই বিড়াল যখন আমার ঘর থেকে ইঁদুরকে তাড়াইয়া দিবে, আর এই ইঁদুর তাড়া খেয়ে আমার ঘর থেকে আমার প্রতিবেশীর ঘরে গিয়ে আমার প্রতিবেশীকে কষ্ট দিবে, বলে আমার প্রতিবেশীকে কষ্ট দিবে, বলে এটা আমার কাছে বড়ই অপছন্দনীয় হচ্ছে। আমার ঘরে যেমন এই ইঁদুরের আনাগোনা, ইঁদুরের সয়লাভে আমি যেমন কষ্ট অনুভব করতেছি, আমি কষ্ট সহ্য করতে পারতেছি না, বিরক্ত হচ্ছি, আমি তিক্ত হয়ে যাচ্ছি, বলে আমার ঘরের ইঁদুরগুলো তাড়িয়ে যদি আমি আমার প্রতিবেশীর ঘরে দিয়ে দেই, তাহলে আমার প্রতিবেশীর তো অনেক কষ্ট হবে। তাহলে এটা তো আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান, এটা তো মুমিনের, এটা তো মুসলমানের সিফাত না, এটা তো মুসলমানের গুণ নয়। বলে তাহলে এই তোমার এই নিয়ম নীতি পদ্ধতি দ্বারা অপর প্রতিবেশীকে আমি কষ্ট সাধন করতে পারবো না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন ভাই, কষ্টটাও একজন বুজুর্গ আল্লাহওয়ালা তিনি এটাকে অনুভব করেছেন, তাহলে আমরা কি? আল্লাহু আকবার।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। নবীজি কি বলছেন? তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে আমার প্রতিবেশীর সাথে আমার আচার আচরণ কেমন হওয়া উচিত? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য এক সাহাবী থেকে হাদিস বর্ণনা, হাদিসের ভাষ্য হলো, একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর কাছে 10টি হক সে তার কাছে পাবে। অর্থাৎ প্রতিবেশীর 10টি হক রয়েছে আমার প্রতি, আমার উপরে। আর সূরা নিসা যে 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরা নিসার এই 36 নম্বর আয়াতের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে বলে, সূরা নিসার 36 নম্বর আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে একজন প্রতিবেশীর 14টা হকের কথা সেখানে উল্লেখ করা হয়েছে। তাহলে কোরআন এবং হাদিসের মাধ্যমে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর হক সম্পর্কে অনেকগুলো বিষয় আলোচনা করা হয়েছে। তো সেই বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে শুধু প্রতিবেশীর হক সম্পর্কে আলোচনাগুলো এখন আমরা শুনব। 1 নম্বর হলো, যদি আমার প্রতিবেশী সে যদি অসুস্থ হয়ে যায়, তাহলে সেই প্রতিবেশীর তার সেবা যত্ন করা, তার খোঁজ খবর নেওয়া, এটা একজন মুসলমানের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আমার প্রতিবেশী অসুস্থ হয়েছে বলে সে সবচাইতে আমার বেশি হকদার। আজকে দেখেন, আমরা যেখানে এখানে যারা আছি, কোনো বিপদ আপদ বলা মুসিবতে যখন পড়ে যাই, কোনো দুঃখে কষ্টে যখন পতিত হই, তখন কিন্তু সর্বপ্রথম আমার প্রতিবেশী কিন্তু আমার দিকে আগায় আসে। সাধারণ চিন্তা করেন, একজন মানুষ হঠাৎ করে মারা গিয়েছে আপনার বিল্ডিংয়ের মধ্যে, তো সর্বপ্রথম আপনার প্রতিবেশীরাই কিন্তু হাসপাতালে যাবে, সেখানে গিয়ে আপনি লাশ নিয়ে সেখানে গোসল করায়া, কাফনে কাপন পরায়া এরপর এখানে আনবে। কিন্তু আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা কিন্তু অনেক দূরে, তারা আপনার থেকে অনেক দূরে। তারা আস্তে আস্তে তারা এসে দেখবে, হ্যাঁ, এলাকার মহল্লার সমাজের যারা ছিল তারা তাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য পালন করেছে, তারা প্রতিবেশীর হক পালন করেছে। তাহলে আত্মীয়দের চাইতেও প্রতিবেশীর গুরুত্ব অধিক রয়েছে। এজন্য প্রতিবেশী অসুস্থ হলে তার সেবা যত্ন করা, তার খোঁজ খবর নেওয়া। কোনো প্রতিবেশী যদি মারা যায় তাহলে তার কাফন দাফন জানাজার ব্যবস্থা করা। কোনো প্রতিবেশী যদি অভাবগ্রস্ত হয়, সে যদি আপনার কাছে ঋণ চায়, টাকা ধার চায়, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার প্রতিবেশীকে আর্থিকভাবে তাকে টাকা ধার দিয়ে তাকে সাহায্য সহযোগিতা করা। এখন তো এমন হয়ে গেছে, যদি গিয়ে বলে, ভাই বিপদে পড়েছি, অনেক কষ্টে জীবনযাপন চলতেছে, অনেকগুলো ছেলে সন্তান, 10,000 টাকা দেন বা 50,000 টাকা দেন, আমি একটু ভালোভাবে আমার কাজ শেষ করি, এরপরে আমি মোটামুটি স্বাবলম্বী হলে বা আমি আমার অর্থ জোগাড় করার পর আপনাকে দিয়ে দেব। আপনি তার প্রতিবেশী ধনাঢ্য ব্যক্তি, অর্থ সম্পদ সবই ঠিক আছে, কি বলতেছেন, আরে না, কোথায় টাকা পয়সা পাবো, এই ছেলেটা থাকে আমেরিকাতে, ও টাকা পাঠায় না, আর একজন থাকে কানাডা, এই আপনি একবার মানে গা ভাসাইয়া দিলেন। আপনার প্রতিবেশী হক ছিল, সে যখন আপনার কাছে টাকা ধার চেয়েছে তাকে সাহায্য সহযোগিতা করা, ধার না দিলেও তাকে সেই সময় সাহায্য সহযোগিতা করে টাকা পয়সা দিয়ে তার সেই হাজত পূরণ করা, এটাই ছিল আপনার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আপনি কি করলেন? না ভাই, নাই আমার কাছে। তখন কি হলো, আপনার এই প্রতিবেশী নিরুপায় হয়ে এনজিওদের কাছে চলে যাচ্ছে,
ব্র্যাক ব্যাংকে চলে যাচ্ছে, সুদের দিকে চলে যাচ্ছে, হারামের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এরপরে সরাসরি মানুষের মাধ্যমে 50,000 টাকা দিয়ে বলে বছর শেষে 10,000 টাকা, 6 মাস পরে 5,000 টাকা দিব। তাহলে আপনি প্রতিবেশীর হক আদায় না করার কারণে আপনার প্রতিবেশী অসহ্য হয়ে নিরুপায় হয়ে তখন সে গুনার দিকে ছুটেছে, সুদের দিকে ছুটেছে, এনজিওদের দিকে ছুটেছে, ব্র্যাক ব্যাংকের দিকে ছুটেছে, বলে বিভিন্ন গুনাহের দিকে। আপনার প্রতিবেশীর হক না আদায় করার কারণে আপনার প্রতিবেশী বলে গুনার দিকে ধাবিত হচ্ছে। কি ভাই, কথা ঠিক না? কথা বাস্তব না? কথা বাস্তব, এটাই বাস্তব। আবার যার কাছে আপনি 50,000 টাকা চাইলেন, কিছুক্ষণ পরে গিয়ে যদি বলেন চাচির কাছে, চাচি আম্মা 50,000 টাকা দেন, বছর শেষে 10,000 টাকা দিব না লাভ। আচ্ছা দেখি তোমার চাচায় আসুক, কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। আসলে টাকা পয়সা তো তেমন পাঠাই না, কিছু টাকা ছিল আমাদের কাছে, তাই নাও এটা দিলাম 50,000 টাকা, আমার ঠিক মতো কিন্তু দিয়ে দিও। আর শোনো, এই 50,000 টাকার সাথে যেটা দেওয়ার কথা এটা কিন্তু আবার মিস করো না, এটা কিন্তু আবার ঘুরাইও না। প্রথম চাইলেন প্রতিবেশী হিসাবে, হক হিসাবে, হকদার হিসাবে চাইলেন, ওই সময় টাকা ছিল না, ওই সময় টাকা নাই। যখনই তাকে লাভের কথা বলেছেন, সুদের কথা বলেছেন, হারামের কথা বলেছেন, তখনই বলছে দেখি আচ্ছা একটু বিকালে আসো, ব্যবস্থা করে দিব না। তা কি হাদিস শুনলেন? ইত্তাকিল মাহারিমা তাকুন আবুদান নাস। আবু হুরায়রা সমস্ত হারাম থেকে বাঁচো, তাহলে পৃথিবীর গোটা বিশ্বের সমস্ত মানুষের চাইতে সবচেয়ে বড় ইবাদতকারী তুমি হইতে পারবা। সুবহানাল্লাহ। মানে হারাম ঢুকে গেছে শরীরের, বলে রক্তের শিরায় শিরায়, পশমের গোড়ায় গোড়ায় ঢুকে গেছে আমাদের হারাম। হারামে পুরা শরীরটা জর্জরিত। মনে রাখবেন, হারাম খাইতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী জান্নাতে প্রবেশ করবে না। অন্য হাদিসের মধ্যে নবীজি বলছেন, যেই শরীরের রক্ত, মাংস, হাড্ডি, মর্জা এগুলো হারাম দ্বারা, মাল দ্বারা বর্ধিত হয়, বলে ওই হারাম দ্বারা বর্ধিত শরীরের ওই অংশ, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না, সেটা জাহান্নামে যাবে। তো এরপরে বলতেছিলাম, আপনার প্রতিবেশী যদি বস্ত্রে, পোশাক পরিচ্ছেদে সে যদি কষ্ট করে, তাহলে আপনার নৈতিক দায়িত্ব হলো তার পোশাক পরিচ্ছেদের ব্যবস্থা করে দেওয়া। গরিব, এতিম, অসহায় যারা রয়েছে, ওই সকল প্রতিবেশীদেরকে সহানুভূতি, সহমর্মিতা, ভালোবাসা বলে তাদের উপরে আপনার করা দরকার। নবীজি বলছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। ওই ব্যক্তির উপর আল্লাহ রহম করে না যেই ব্যক্তি মানুষের উপর রহম করে না, আর ওই ব্যক্তির উপর আল্লাহ রহম করে যেই ব্যক্তি মানুষের উপর দয়া রহম করে। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তুমি মানুষের প্রতি দয়া করো, আল্লাহ তোমার প্রতি দয়া করবে। তুমি জমিনের অধিবাসীদের প্রতি দয়া করো, আসমান ওয়ালা তোমার প্রতি দয়া আর ইহসান তোমার প্রতি করবেন। সুবহানাল্লাহ। দেখছেন কত বড় কথা? আল্লাহ রাসূল বলছেন, ও আবু যর, যখন তুমি তরকারি পাকাও, সালন পাকাও, তখন ওই তরকারি বা সালনের মধ্যে একটু ঝোল বাড়াইয়া দিও, যাতে তোমার প্রতিবেশীর বাসায় তুমি যদি এক টুকরা মাছ দিতে না পারো, এক টুকরা গোশ দিতে না পারো, আলুও দিতে না পারো, একটু ঝোল, একটু সুরবা, এটাও যেন তোমার প্রতিবেশীর বাসায় তুমি পৌঁছে দিতে পারো। ও আবু যর, এই জন্য তুমি তরকারি রান্না করার সময় একটু পানি বাড়াইয়া দিও। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে প্রতিবেশীর হক সম্পর্কে, বলে তুমি এমন কোনো জিনিস যেটা তুমি নিজে খাচ্ছ, তুমি খাবা, সেটা যদি তোমার প্রতিবেশীকে দিতে না পারো, তাহলে ওই খাবার, ওই খাদ্যের, ওই বস্তুর ঘেরানো যাতে তোমার প্রতিবেশীর ঘরে না যায়। হাদিস এমন আসছে, তুমি যে মাছ ভাজতেছো, মাছ গরম ডুবা তেলে, টকবকে তেল, একটা মাছ ছেড়ে দিলে একটা আওয়াজ হয়নি? বলতেছে তুমি যদি এই মাছের এক টুকরা তোমার প্রতিবেশীর ঘরে দিতে না পারো, তাহলে
তাহলে এই মাছ ভাজার সময় যে একটা আওয়াজ যে হয়, এই আওয়াজ যেন তোমার প্রতিবেশীর ঘরে না যায়। তখন প্রতিবেশী বলবে আল্লাহ আল্লাহ বলে একটা ডাক দিব, দিলের মধ্যে একটা হাক আসবে, আল্লাহ। ওই যে ধনী ব্যক্তি আজকে জুমার দিন বড় রুই মাছ আইন না পিস ভাজতেছে, বলে আওয়াজ আসতেছে, আল্লাহ তারা পেট ভরে খাইতেছে, আর ক্ষুধার্ত অবস্থায় আজকে ক্ষুধার্ত অবস্থায় অনাহারে আজকে আমরা দিন কাটাচ্ছি, আল্লাহ আমাদের কোনো খবর নেয় না। নবীজি মুমিন নারীদেরকে বলছে, ও নারীরা, কোন কোন বর্ণনায় আসছে নবীজি তার স্ত্রীদেরকে বলছেন, ও আমার সহধর্মিনীরা শোনো, তোমরা যদি ছাগলের পায়ের যে খুরা আছে এই খুরা দিয়াও তোমরা তোমাদের প্রতিবেশী মহিলাদেরকে মনে রাখো। সুবহানাল্লাহ। ও আমার প্রাণপ্রিয় স্ত্রীরা, ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার মা বোনেরা, তোমরা শোনো, তোমরা ছাগলের পায়ের যে খুরা আছে এই খুরা তোমার প্রতিবেশী যারা আছে তাদেরকে দিয়া বলে তাদেরকে তোমরা মনে রাখো, তাদের সাথে একটা সুসম্পর্ক তোমরা তৈরি করো। কি ভাই, এই সিফাত, এই গুণ আমাদের মধ্যে আছে কি? শুধু নিজেরা পেট ভরে যদি খাই তাহলেই মনে হয় অনেক কিছু হয়ে গেল। আহা, মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুশ শুহাদা জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন। কি জানেন? নবীজি বলতেছেন, মা জালা জিবরাইলু, বলে জিবরাইল যখন আমার কাছে আসে বিলজার, তখন এই প্রতিবেশী সম্পর্কে তিনি আমাকে এত গুরুত্ব দিতেন, হাত্তা যনানতু আন্নাহু সাইয়ুওয়ারিসাহু। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলতেছেন যে আমার ধারণা হয়, আমার ভয় হয়, হাত্তা যনানতু, আমি ধারণা করি, আমি ভয় করি, আন্নাহু সাইয়ুওয়ারিসাহু, যে আমার প্রতিবেশীকে আমার ওয়ারিস বানায় দেয় কিনা। জিবরাইল এত বেশি পরিমাণে আমাকে এই প্রতিবেশীদের সম্পর্কে আমাকে তাকিদ দিয়েছেন, গুরুত্ব আরোপ করেছেন। আমি ভয় হচ্ছিল যে না জানি আমার প্রতিবেশীকে আমার ওয়ারিস বানায় দেয় কিনা, আমার সম্পদের, আমার অর্থ সম্পদের মধ্যে ওয়ারিস বানায় দেয় কিনা। আল্লাহ রাসূলে যদি আল্লাহ এত তাকিদ দিয়ে থাকেন, তাহলে আপনার আমার কি খবর? আজকে প্রতিবেশীর অনেকগুলো হকের আলোচনা গেল, তোর মধ্যে দেখা যাচ্ছে সাধারণ বিষয় নিয়ে প্রতিবেশী একজন আরেকজনের সাথে কথা বন্ধ করে দেয়। প্রতিবেশীর হক হলো যখন সে তোমার সাথে কথা বন্ধ করে দিবে তখন তুমি তাকে সালাম দিবে, তার সাথে মুসাফা করবে, তার সাথে দেখা সাক্ষাৎ করবে, তার খোঁজ খবর নিবে। যদি বড় ধরনের কোনো কারণ হয় যার কারণে কথা বন্ধ হয়ে যায়, তাহলে ওই সমাজের যে অভিজ্ঞ যারা বড়রা আছেন তাদের মাধ্যমে ওই প্রতিবেশীর এই কোলাহল, এই ঝগড়া বিবাদ, এটা মীমাংসা করে নিবে, এটাকে মিটিয়ে নিবে। প্রতিবেশীর খোঁজ খবর রাখবে, সুখে দুঃখে সবসময় তাদের পাশে থাকবে, তাদের সাথে কথা বন্ধ করবে না। আল্লাহ রাসূল বলছেন যে কোনো মুসলমান কোনো মুসলমানের সাথে বলে 3 দিন পর্যন্ত কথা না বলা, 3 দিন পর্যন্ত সর্বোচ্চ কথা না বলে থাকতে পারবে, এরপর যদি কথা না বলে তাহলে সে গুনাহগার হবে। ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন। নবীজি বলেছেন কোন মুসলমানের জন্য উচিত হবে না যেন তার কোনো ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা না বলা। 3 দিন সর্বোচ্চ, এরপরে কথা বলতেই হবে। এই জন্যই বললাম যে প্রতিবেশীর লম্বা চূড়া এক আলোচনা বয়ানের শুরু থেকেই আমরা শুনতে পেয়েছি। প্রতিবেশীর হক
প্রতিবেশীর সাথে সুন্দর আচার আচরণ, প্রতিবেশীর সুখে দুঃখে অভাব অনটন, বলে সব কিছুর সাথে বলে আপনি যদি সুসম্পর্ক বজায় রাখেন তাহলেই সামাজিক জীবনে শান্তি শৃঙ্খলা সুপ্রতিষ্ঠিত হবে। আর প্রতিবেশীর সাথে যদি সুন্দর আচার আচরণ না করেন তাহলে সমাজের মধ্যে সামাজিক জীবনে তাহলে শান্তি শৃঙ্খলা আসবে না, অশান্তি সৃষ্টি হবে, দূরত্ব সৃষ্টি হবে, মুসলমানের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হবে। এজন্য আমাদের উচিত, প্রত্যেকটা মুসলমানের উচিত, প্রত্যেকটা মুসলমানের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হলো তার প্রতিবেশীর হক। আজকে প্রতিবেশীর হক তো আমরা আদায় করব দূরের কথা, যে প্রতিবেশী যা আছে পরস্পর প্রতিবেশীর মধ্যে তোমরা তাদের মান লুণ্ঠন করবে না, তোমরা তাদের অর্থ সম্পদ নষ্ট করবে না, তাদের টাকা পয়সা আত্মসাৎ করবে না, জায়গা জমিন দখল করে নিবে না। কি বলবো, প্রতিবেশীর হকের সম্পর্কে এত কঠিন গুরুত্ব দেওয়া হয়েছে যে আমরা যখন বিল্ডিং তৈরি করে দেওয়াল, দেখলাম কিতাবের মধ্যে লেখছে যে দেওয়াল এত উঁচু করে না দেওয়া যাতে আমি দেওয়াল উঁচু করে দেওয়ার কারণে আমার প্রতিবেশী যে হাওয়া বাতাস যেটা পাইতো ওই হাওয়া বাতাস বন্ধ হয়ে গেল। ইসলাম বলছে এটাও প্রতিবেশীকে তার হক থেকে তাকে বঞ্চিত করা হলো। বিল্ডিংয়ের সাথে বিল্ডিং একেবারেই লাগায় দেওয়া, বলে হাওয়া বাতাস, বলে শ্বাস প্রশ্বাসে এত পরিমাণ কষ্ট, বলে এটাও যদি আপনি করেন তাহলে আপনি গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন না। ইসলাম সর্বক্ষেত্রে সর্ববিষয় সূক্ষ্ম বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হ্যাঁ মোহতারাম হাজিরিন, কথা বলার সময় আজকে আর নেই। তো এই